নানা জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত যাত্রীবাহী ট্রেনের রেয়াত সুবিধা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে ট্রেনের ভাড়া কিছুটা বাড়বে, যা আগামী 4 মে থেকেই কার্যকর হবে। সোমবার 22 এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে। তবে এখন পর্যন্ত নতুন ভাড়ার হার নির্ধারণ করেনি রেলওয়ের বাণিজ্যিক বিভাগ, যা চলতি সপ্তাহেই চূড়ান্ত হবে বলে জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 1992 সালে বাংলাদেশ রেলওয়েতে দূরত্ব ভিত্তিক ও সেকশন ভিত্তিক রেয়াতি দেওয়া হয়। 2012 সালে সেকশনাল রেয়াত রহিত করা হলেও দূরত্ব ভিত্তিক রেয়াত বলবৎ থাকে। সম্প্রতি যাত্রীবাহী ট্রেনগুলোতে ভাড়া বৃদ্ধি না করে শুধু বিদ্যমান দূরত্ব ভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী 4 মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। বিষয়টি নিয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী বলেন, রেয়াত প্রত্যাহারের মাধ্যমে আগামী 4 মে থেকে ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে। ট্রেনের ভাড়া কি হারে বাড়ছে এ প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, এটা রেলওয়ের বাণিজ্যিক শাখা নির্ধারণ করবে। রেলওয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, 101 থেকে 150 কিলোমিটার ভ্রমণে 20%, 151 থেকে 400 কিলোমিটার 25% আর 400 কিলোমিটারের বেশি পথ ভ্রমণে 30% রেয়াত সুবিধা পান যাত্রীরা। এই সুবিধাটি এখন বাতিল করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের এই প্রস্তাব সম্প্রতি অনুমোদন করেছেন, যা চলতি মাসের 1 তারিখ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। গত 16 মার্চ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী রেলের ভাড়া বাড়ানো হবে বলে কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছিলেন। তখন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম জানিয়েছিলেন, ভাড়া বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এখন রেয়াত সুবিধা প্রত্যাহারের মাধ্যমে ঠিকই যাত্রীদের কাঁধে বাড়তি ভাড়া চাপিয়ে দেওয়া হচ্ছে। জানা গেছে, কোনো যাত্রী 100 কিলোমিটারের বেশি দূরত্বে গেলে তার ভাড়ার ক্ষেত্রে এতদিন ধরে ছাড় রেয়াত দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে। সূত্রটি জানিয়েছে, 4 মে থেকে যদি একজন যাত্রী ট্রেনে 100 কিলোমিটারের বেশি ভ্রমণ করেন তাহলে বাড়তি ভাড়া গুনতে হবে। রেলওয়েতে দূরত্ব ভিত্তিক রেয়াতি সুবিধা চালু হয়েছিল 1992 সালে। এর মধ্যে সেকশন ভিত্তিক রেয়াত প্রত্যাহার করা হয় 2012 সালে। দূরত্ব ভিত্তিক রেয়াত সুবিধার কারণে দূরপাল্লার ভ্রমণে যাত্রী ও পণ্য পরিবহনের ভাড়া নির্ধারণ হয় দূরত্বের তুলনায় কম।